জীবনকে পিছিয়ে দেওয়ার একটি অন্ধ মাধ্যম, সেটা হলো মানুষের মস্তিষ্কের মধ্যে বিরাজমান, সেটা অলীক বিশ্বাস। যদি আপনি কখনো অলীক বিশ্বাসে আক্রান্ত হন, তাহলে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে পিছিয়ে যাবেন, এটা নিজেও জানবেন না। অলীক বিশ্বাস এমন একটা ব্যাধি যা মানুষকে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন সৃষ্টি করে দেয়, কিন্তু কখনো বাস্তবে রূপান্তরিত হওয়ার সুযোগ দেবে না। আপনি সফল হতে চাচ্ছেন, ভালো জায়গায় যেতে চাচ্ছেন, এটা মানসিক একটা চিন্তা চেতনা, কিন্তু আসলে আপনার বাস্তবতার ভিত্তিতে সেই স্থানে পৌঁছার মতন অ্যাবিলিটি বা আপনার অবস্থান কতটুকু আছে সেটা আপনি যাচাই করতে পারতেছেন না। যদি এটা যাচাই করতে না পারেন, তাহলে এই স্বপ্নটাকে আপনাকে একটা অলীক বিশ্বাসে রূপান্তর করে ফেলবে, আর এটি আপনাকে পিছিয়ে দেবে। অলীক বিশ্বাস এত বড় একটা মারাত্মক ব্যাধি যে মানুষকে স্বপ্ন সৃষ্টি করে, কিন্তু বাস্তবতা সেখানে পৌঁছে দিতে পারে না। সেই স্বপ্নটাই বাস্তবতা রূপান্তরিত, যেটা আপনার যোগ্যতার সঙ্গে স্বপ্নর মিল থাকবে। আপনার যোগ্যতা যদি কম থাকে আর আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন, তাহলে আপনি কি করবেন? সেই জায়গায় পৌঁছবেন না, জীবন থেকে সময়ও চলে যাবে এবং আপনার জীবনে বড় একটা ব্যর্থতার সামনে এসে হাজির হয়ে দাঁড়াবে। আর এই ব্যর্থতার ঘানি বা এই ব্যর্থতার গ্লানি বহন করতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন। একসময় কি ফ্র্যাকশনে ভুগবেন যে আসলে এটা কী হলো। মানুষের জীবনে স্ট্রেস একটা বড় ক্ষতিকর, আর স্ট্রেসে তারাই ফেল করে যারা অলীক বিশ্বাসে আগে আক্রান্ত থাকে। অতএব সফল হতে হলে অলীক বিশ্বাসকে কখনো মস্তিষ্কে ঠাঁই দেওয়া যাবে না। আর অলীক বিশ্বাসেই মানুষকে ধ্বংসের দিকে পাইয়ে দেয়। অলীক বিশ্বাসেই আপনার স্বপ্নকে ধ্বংস করে দেবে। অলীক বিশ্বাসেই আপনাকে জীবনের সফলতা থেকে অনেক দূরে সরে রাখবে। অতএব বাস্তবতার সাথে মিল রয়েছে, বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এই ধরনের চিন্তা চেতনাগুলো করবেন, যাতে অলীক বিশ্বাস আপনাকে আর আক্রান্ত করতে না পারে। সফল হতেই হবে, সফল হতেই হবে, সফলতা জীবনের কাম্য, এটাই হচ্ছে প্রাপ্য।